আবারও স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন চেঞ্জ নামে যে একটা ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টের, সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো এখানে HTML এর বেসিক যে স্ট্রাকচার সেটা দেওয়া আছে। এর মধ্যে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটা ফাংশন আমি লিখেছি যেটার নাম দিয়েছি মাই ফাংশন, এবং আমরা জানি যে অন ক্লিক ইউজ করে সে ফাংশনটা আমরা এখানে কীভাবে কল করতে হয় সেটা আমরা জানি। তো আমার আজকের যে কাজ সেটা হচ্ছে যে ফার্স্টে এখন আমরা যে ভ্যালু দিব, ফর এক্সাম্পল আমি যদি দেই হচ্ছে 1 2 3, সেই ভ্যালুটাকে আমরা রিড করব। অর্থাৎ সেটা করার জন্য আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছি যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ওই মেথড দিয়ে কি করে কোনো একটা HTML ট্যাগের মধ্যে যে এলিমেন্ট আছে অথবা ভ্যালু আছে সেটা কীভাবে নিতে হয় সেটা আমি দেখিয়েছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে। তো সেটাই আমরা করবো। জাস্ট আমরা যদি এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখতে পাচ্ছেন যে এখানে ইনপুট ট্যাগের মধ্যে আমি একটা আইডি লিখেছি, যে আইডিটার নাম হচ্ছে নাম1। তো আমরা এখন যদি এখানে লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো এখানে আমাদের আইডিটা হচ্ছে নেম1, সেটাই আমরা এখানে সিঙ্গেল কোড দিয়ে আমরা লিখব। তারপর হচ্ছে আমরা ভ্যালু নিব, অর্থাৎ যে ভ্যালুটা আমি এখানে দিব সেই ভ্যালুটা আমরা লিখব। তো আমরা যদি এখানে লিখি ডট ভ্যালু লিখলাম। তো লিখার পর এখন যে কাজটা করবো সেটা আপাতত আমরা অ্যালার্ট দিয়ে দেখি। তো আমরা যদি দেখি ALERT অ্যালার্টের মধ্যে এটা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, তো ভেরিয়েবল A ইকুয়াল হচ্ছে এটা। তো প্রিভিয়াস টিউটোরিয়ালটা ছিল এটার উপরে সেম এই জিনিসটা। অর্থাৎ এখন যদি আমরা এটাকে সেভ করে আমি যদি এখানে এসে রিলোড করি, তারপর এখানে যদি 1 2 3 লিখলে এটার উপর ক্লিক করলে 1 2 3 দেখাচ্ছে। তো এখন আমরা যদি এটা না করে আমি যদি চাই যে রেজাল্টটা এখানে আমি লিখবো উপরে সেটা আমাকে নিচে দেখাবে, তো সেটা করার জন্য আমরা কি করতে পারি? তো সেটা করার জন্য ফার্স্ট আমি একটা ডিভ নেই, এখানে একটা ডিভ নিলাম এবং সেই ডিভটা আমি এখানে শেষ করলাম, এবং এই ডিভের একটা আইডি নেই আমরা। তো আমরা লিখছি হচ্ছে আইডি ইকুয়াল টু রেজাল্ট। তো এখানে দেখেন যে এলিমেন্ট একটা দেই, অর্থাৎ এটার মাঝখানে আমি একটা লিখলাম হচ্ছে রেজাল্ট। আমরা যদি এটার আউটপুট দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট দেখাচ্ছে। তো এখন এই 1 2 3টা আমরা এই রেজাল্টের জায়গায় যখন এখানে লিখবো, লেখার পর বাইরে একটা ক্লিক করলে সেই রেজাল্টটা নাম্বারটা এখানে দেখাবে। তো সেটা করার জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায়, অর্থাৎ রেজাল্টের জায়গায় এই যে ভ্যালুটা আছে সেটা রিপ্লেস করে দিতে হবে। তো সেটা আমরা করব। তো সেটা করার জন্য আমি যদি এখানে এসে লিখি যে জাস্ট এই জিনিসটা, অর্থাৎ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এক্ষেত্রে আমার আইডি হচ্ছে রেজাল্ট। তারপর আমরা যদি লিখি ডট ইনার HTML, তো ডট ইনার HTML লিখলে যেটা হলো সেটা হচ্ছে যে এই রেজাল্ট যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা সে এতটুকু হচ্ছে যে রেজাল্ট নামে যে জিনিসটা আছে অর্থাৎ ইনার HTML এ সেই জিনিসটা সে পেলো। ফর এক্সাম্পল আমি যদি এটাকে আবার একটা অ্যালার্ট দিয়ে আপনাদের দেখাই, তো আমি যদি লিখি হচ্ছে বি ইকুয়াল হচ্ছে এই জিনিসটা। এখন যদি আমি লিখি যে অ্যালার্ট, তো অ্যালার্টের এখানে যদি আমি এখন বিটা রেখে দিই, তারপর এটা সেমিকোলন দিয়ে শেষ করে এখানে যদি রিলোড করি, তাহলে এখানে রেজাল্টের উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর রেজাল্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই রেজাল্টটা সে এখানে যে ভিতরে যে এলিমেন্ট আছে এটা পেয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই রেজাল্টটাকে রিপ্লেস করে আমার এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া। তো সেটা করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এই জিনিসগুলো উঠিয়ে দিই। আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে দিতে পারি। তার মানে হচ্ছে উপরে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিবে, অর্থাৎ রেজাল্টের জায়গা বসিয়ে দিবে। তো এখন যদি আমরা সেভ করে আমরা যদি এখানে এসে রিলোড করি, এখন যদি আমি এখানে লিখি হচ্ছে 3 4 5, তারপরে এই ফিল্ডের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি যে নিচে আমাকে 3.345 দেখাচ্ছে। তো এক্ষেত্রে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ধরুন যে আমি যদি এখানে লিখি 4 5 6, অর্থাৎ 4 5 5 6 বাহিরে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি যখনই এখানে ক্লিক করবো তো ফিল্ডের উপরে তখন সেটা চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে অন ক্লিক যে ইভেন্টটা আছে আমার, সেই ইভেন্টটা আসলে কাজ করে হচ্ছে যে আমি ট্যাগ নিয়েছি সেই ট্যাগের উপরে ক্লিক করতে হবে স্পেসিফিকভাবে। এখন আমরা বাহিরে
ক্লিক করলেও যাতে জিনিসটা কাজ করে সেটা করার জন্য আরেকটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে অন চেঞ্জ। আমরা যদি এখানে লিখি অন চেঞ্জ, এখন যদি সেভ করি, এখন যদি এখানে সেভ রিলোড করি, এখন যদি আমরা বাইরে এখানে কোনো ভ্যালু দিয়ে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে 6,666। তারপর যদি এখানে লিখি যে আলিমন, বাইরে ক্লিক করি, আলিমন দেখাচ্ছে। তো আশা করি যে অন চেঞ্জ যে এটার কাজের সুবিধাটা আপনারা বুঝতে পারলেন। তো পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি যে দুটো ভ্যালু যোগ করে সেটা রেজাল্টটা এখানে কীভাবে দেখাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে অন চেঞ্জের কাজ কী। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।